আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালে নির্বাচন হওয়ার পরে একটি সংসদ গঠন হয়েছে এবং এই সংসদ গঠনের পর থেকেই জামাতে ইসলাম এবং এনসিপি সংসদে এবং বাহিরে বিভিন্ন সভা সমাবেশ এবং আলোচনা সভায় সংসদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হুমকি ধামকি দিয়ে আসতেছে বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন করে বিএনপিকে দেখিয়ে দিবে, আন্দোলন করে শেখ হাসিনাকে যেরকম ক্ষমতা থেকে হটিয়েছে ঠিক একইভাবে বিএনপিকেও ক্ষমতা থেকে হটিয়ে দিবে, এই ধরনের হুমকি ধামকি দিয়ে আসতেছে তারা। কিন্তু আসলে জামাত ইসলাম এবং এনসিপি তারা কোনো আন্দোলন চায় না এবং তারা আন্দোলন করতে ভয় পায়। এবং কেন তারা এই আন্দোলন করতে ভয় পায়, কিসের এত ভয় তাদের, সেই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। কি কি বিষয় আছে, কি কারণে তারা ভয় পায়, এই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন, এই অনুরোধ জানাচ্ছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, জামাতে ইসলাম এবং এনসিপি তারা ২৪-এর গণ অভ্যুত্থান, এতে তাদের যথেষ্ট ভূমিকা আছে। যারা স্বৈরাচার বিরোধী ছিল সবারই অবদান আছে এই অভ্যুত্থানে এবং এই অভ্যুত্থানের পরে সাধারণ মানুষ মনে করেছিল একটি খুব সুন্দর দেশ গঠিত হবে জনগণের যে দাবি সেই অনুযায়ী। তবে এখানে এক একটা দল এক একভাবে, এক এক পার্সন এক একভাবে তারা চেয়েছিল তাদের মতো করে দেশটাকে গড়ে নেওয়ার জন্য। কিন্তু সর্বোপরি যেটা হলো, একটি নির্বাচন হলো এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলো এবং তারা যেটা করতে শুরু করলেন, সেই রাষ্ট্রীয় যে কাঠামো আছে, সংবিধান আছে, ঠিক সেই অনুযায়ী গতানুগতিকভাবে তারা রাষ্ট্রটাকে পরিচালনা করতে শুরু করলেন। সেই গতানুগতিকভাবে বললে যে শেখ হাসিনা যে স্বৈরাচারী করেছে সেরকম নয়। রাষ্ট্রের যে নিয়ম নীতি, আইন কানুন, শৃঙ্খলা এবং সংবিধানের ধারাবাহিকতা, সেইগুলাকে নিয়েই তারা রাষ্ট্রটাকে পরিচালনা করতেছেন। কিন্তু এখানে জামাতে ইসলাম এবং এনসিপির যথেষ্ট বাধা। তারা এটা চায় না, তারা চায় তাদের মতো করে এই সংসদ চালাবে তারা, বা তাদের মতো করে দেশ চলুক। এই জন্য বিভিন্ন রকম ভাবে বিএনপিকে হুমকি ধামকি দিয়ে আসতেছে এই জামাতে ইসলাম এবং এনসিপি। তো কি কারণে জামাত ইসলাম এবং এনসিপির যে চাহিদা বা তারা যেরকম ভাবে চাচ্ছে জুলাই সনদ, সংবিধানকে ফেলে দেয়া, এগুলো কেন বিএনপি করতেছে না সে বিষয়ের উপরে এরপরে আমি একটি ভিডিও দিব। এখন জাস্ট আমি যেটা বলতেছি যে তাদের যে এই যে হুমকি ধামকি, তারা যে সংসদ সরকারকে ফেলে দিবে, বিএনপিকে ফেলে দিবে, নতুন করে আন্দোলন করবে, এগুলো যে কোনো কিছুই তারা করতে পারবে না, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। কেন তারা করতে পারবে না সেটা হচ্ছে, তারা যদি আন্দোলনে যায় এবং সে আন্দোলনটা হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো, এছাড়া অন্য কিছু নয়। কি কারণে হবে? তার অনেকগুলো কারণ আছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে, জনগণ এখন আর কোনো আন্দোলন চায় না। শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ আন্দোলনে নেমেছে কখন? যখন মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছিল, একেবারে আর কোনো উপায় ছিল না, দেশটা তার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, মানুষের মৌলিক চাহিদা সব হারিয়ে ফেলেছিল, মানুষের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল, মানুষের সকল রকম ভাবে মানুষকে একেবারে মুখ বন্ধ করে হাত পা বেঁধে ফেলেছিল পুরো দেশটাকে। তখন গিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে স্বৈরাচারকে হটিয়েছে এবং সাথে বিদেশি বন্ধুরাও ছিলেন, তারাও এই আন্দোলনে সহযোগিতা করেছেন। এখন কেবল একটি সরকার গঠন হলো মাত্র 2 মাস, এর ভিতরেই তারা আন্দোলনের হুমকি ধামকি দিচ্ছে। তো মানুষ তো আসলে আন্দোলন করতে করতে, জীবন দিতে দিতে, রক্ত দিতে দিতে মানুষ এখন বীতশ্রদ্ধ হয়ে গেছে।
মানুষ এখন অসহ্য হয়ে গেছে, মানুষ আর এই আন্দোলনের কথা এখন আর শুনতে চায় না। কিছু বটবাহিনীর কিছু অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষ আছে যারা বিভিন্ন ধরনের ভাবে অপপ্রচার প্রচার চালাচ্ছে। এগুলো চালিয়ে জাস্ট একটা অ্যানার্কি সৃষ্টি করতে চায়, কিন্তু এটা দিয়ে আন্দোলন হবে না। দ্বিতীয় হচ্ছে যে এই আন্দোলনে যদি নামে জামাতে ইসলাম এবং এনসিপি, তাহলে নিষিদ্ধ ঘোষিত কোনো গোষ্ঠী এবং তার প্রভুরা এর ভিতরে ব্যাপকভাবে প্রভাব খাটানোর চেষ্টা করবে। এখন আন্দোলনের ডাক দিয়ে যদি 2 লক্ষ মানুষ একটা জায়গায় জড়ো করে, তার ভিতরে যদি আরো 50,000, এই 2 লক্ষের ভিতরে যদি 50,000 মানুষ অন্য গ্রুপে চলে আসে, যে গ্রুপটা তার নেতৃস্থানীয় লোকগুলো তারা হয়তো দেশে নাই, কিন্তু তাদের কর্মী বাহিনী কিন্তু বাংলাদেশে আছে, এবং সেই কর্মী বাহিনী কিন্তু জামাতে ইসলাম এনসিপি যারা আছে তাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এবং তারা যদি এই জামাতের আন্দোলনের ভিতরে ঢুকে হঠাৎ করে দেখা গেল তারা এক হয়ে 200 গাড়ি ভেঙে ফেললো, 2-1 জায়গায় আগুন ধরিয়ে দিল, একটা বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেললো, এজন্য দেখা যাবে যে জামাতের উপরে বা এনসিপির উপরে বা আন্দোলনে যারা ডাক দিয়েছে তাদের উপরে মানুষের একটা অনীহা বা বিতৃষ্ণা চলে আসবে, এবং মানুষ এটা মেনে নিতে পারবে না। যেহেতু জামাত ইসলামের জনপ্রিয়তা এমনিতেই খুব তলানিতে, কোনোভাবেই তাদের জনপ্রিয়তা বাড়ে না, তখন তারা মানুষ আরো এদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। এবং নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তারা যে কোনো উপায়ে চায় বাংলাদেশের ভিতরে একটি গন্ডগোল তৈরি হোক, একটা এনার্কি তৈরি হোক, এবং সেই গন্ডগোলের ভিতরে তারা যাতে তাদের সুবিধা হাসিল করতে পারে, তারা যাতে তাদের লাভ করতে পারে, তারা সেই অপেক্ষায় আছে। এখন যদি জামাতে ইসলাম এবং এনসিপি এই ধরনের কোনো আন্দোলন করে, তাহলে দেখা যাবে যে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তারা এর ভিতরে ঢুকে যেতে পারে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সে কারণেও জামাত এনসিপি আন্দোলনে আসবে না। তৃতীয়ত হলো যে এনসিপি যতই হুমকি ধামকি দেখ, এনসিপি বা এই যে এনসিপির যারা এখন নেতৃস্থানীয় আছে তারা যে আন্দোলন করেছে, তারা তো একারা আন্দোলন করে নাই। এর ভিতরে বিএনপি ছিল, এর ভিতরে জামাত ইসলাম ছিল, বা সরকার বিরোধী সকল মানুষজন এখানে অংশগ্রহণ করেছিল। এখন যদি এই এনসিপির যারা নেতৃস্থানীয় আছে তারা এখন হাজারো চেষ্টা করেও আর 50,000 মানুষের জমায়েত করতে পারবে না, তারা 5,000 মানুষও আর জমায়েত করতে পারবে না, তারা সুতরাং আন্দোলন আর করতে পারবে না। চতুর্থত হলো জামাত ইসলাম দেশে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, তাই জামাত ইসলামের স্থান হয়েছে এখন দ্বিতীয় পর্যায়ে। আর আগে ছিল জামাত ইসলামের স্থান চতুর্থ পর্যায়ে। বাংলাদেশে সবসময় চতুর্থ স্থানে ছিল জামাত ইসলাম। এখন আওয়ামী লীগ না থাকার কারণে তারা এখন চলে এসেছে দ্বিতীয় স্থানে, তারা প্রধান বিরোধী দল হয়ে গেছে। এখন আন্দোলন করে যদি আওয়ামী লীগ সেই আন্দোলনের ভিতরে অংশগ্রহণ করে তারা যদি ভিতরে ঢুকে আসে আওয়ামী লীগ, তাহলে এই জামাত আবার চতুর্থ স্থানে চলে যাবে। তাদের আর অবস্থান কিন্তু এই দ্বিতীয় তৃতীয়তেও থাকবে না, তারা কিন্তু আবার চতুর্থ স্থানে চলে যাবে। এটা কিন্তু তারা ভালো করে বুঝে, যার কারণে তারা চাবে না যে আন্দোলন হোক, বরং এখন জামাত এনসিপি যা আছে, জামাত সৃষ্টির পর থেকে আমার মনে হয় এই প্রথমই তারা সবচেয়ে নিরাপদ স্থানে আছে, সবচেয়ে ভালো স্থানে আছে। মনে হয় যেন মায়ের গর্ভে বা মায়ের কোলের ভিতরে তারা আছে, এরকম নিরাপদ। কারণ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন জামাত সরকারে ছিল তখনও এতটা নিরাপদ ছিল না, কারণ তখনও আওয়ামী লীগ ছিল, তার কার্যক্রম ছিল, এবং আওয়ামী লীগ সবসময়ের জন্য চেয়েছে একটা ভেজাল লাগাতে, একটা বিপদে ফেলতে। জামাত সহ বিএনপি সবার পিছনে এরকম লেগেছিল। আর এখন তারা জামাতে ইসলাম একেবারেই সকল রকমের বাধা বিঘ্ন ছাড়া, কোনো রকম কোনো বিপত্তি ছাড়া তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুতরাং তারা এখন আছে মায়ের কোলে। সুতরাং তারা কোনোভাবেই আন্দোলন করে আবার অন্য কোনো অপশক্তি দেশের ভিতরে এসে প্রভাব খাটাকে এটা তারা চাবে না, এবং এটা যদি করে তারা, তাহলে তারা আত্মঘাতী হবে তাদের জন্য এটা। চতুর্থত হলো যে বিএনপি একটি বিশাল শক্তিশালী দল, যার রুট লেভেল পর্যন্ত বৃহৎ শক্তি আছে, এবং তারা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে গেছে, 1/3 সংসদ সদস্য আছে তাদের।
এই বিশাল এই শক্তিকে জামাত ইসলামের মতো একটি দল বা এনসিপি, এই এবি পার্টি, এরা মিলে তাদের ক্ষমতা থেকে ফেলে দিবে সেই সক্ষমতা আসলে তাদের নেই। তারা যতই চেষ্টা করুক, যতই হুমকি ধামকি দেখ, তাদের সেই সক্ষমতা নেই বিএনপির মতো একটি দলকে সরকার থেকে ফেলে দিবে। এগুলো হচ্ছে শুধুমাত্র তাদের যে কর্মী বাহিনী আছে, এই বট বাহিনী আছে, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে ধরে রাখার জন্য, সবসময় উষ্ণ রাখার জন্য এই ধরনের কিছু বাক্য ব্যয় করে তারা, যাতে তাদের ভিতরে একটু উষ্ণতা তৈরি হয়। আসলে তারা বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলন করবে এরকম চিন্তাও করে না, এবং তাদের যে নিরাপত্তা হারিয়ে যাক, নিরাপত্তা বিঘ্ন ঘটুক নিরাপত্তার, তাও তারা চায় না। তারা যে অবস্থায় আছে, সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আছে, দেশের দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আছে, এইটাই তারা চায়। এর বাহিরে তারা আর কোনো কিছু চায় না। এই জন্য তারা যতই যে যাই বলুক, তারা কখনোই বিএনপির বিরুদ্ধে আন্দোলনে যাবে না, এবং আন্দোলনে গেলেও কিছু তারা করতে পারবে না। আপনারা সবাই আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।